আঞ্চলিক আবহাওয়া কেন্দ্র কলকাতার দৈনিক আবহাওয়া আপডেট ভিডিওতে আপনাকে স্বাগত। আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল দক্ষিণবঙ্গে মোগদা ও পুরুলিয়ায় 16 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গের সমতলে আলিপুরদুয়ারে 13 ডিগ্রি এবং পাহাড়ে দার্জিলিংয়ে 6 ডিগ্রি। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং জেলায় সকালবেলা মাঝারি কুয়াশা দেখা গিয়েছে। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাগুলিতে অতি হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে। উত্তরবঙ্গের দুটি স্থানে অতি হালকা বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। উত্তর 24 পরগনার দমদম এলাকায় উত্তর দিক থেকে দমকা হাওয়া বইছে, ঘন্টায় সর্বোচ্চ বেগ প্রায় 43 কিমি। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরের উপর অবস্থিত নিম্নচাপ এলাকা আজ সকাল 8:30টায় একই অঞ্চলে অবস্থান করছে। এর সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্তটি গড় সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 3.1 কিমি পর্যন্ত বিস্তৃত। আগামী 24 ঘন্টায় এটির পূর্ব দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর উপকূলীয় ওড়িশার উপর 1.5 কিমি উচ্চতায় একটি ঘূর্ণাবর্তটি অবস্থান করছে। প্রথম দিনে পশ্চিমবঙ্গের সমস্ত জেলার দুয়েক স্থানে, বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলার কিছু স্থানে হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রাজ্যের বাকি দিনগুলোয় সর্বত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। মানচিত্রে প্রদর্শিত জেলাগুলিতে প্রথম দিনে সতর্কতা বার্তা থাকছে, বাকি দিনগুলিতে কোনো সতর্কতা বার্তা নেই। আলু চাষে কিছুটা প্রভাব পড়তে পারে। পরিপক্ক আলু তুলে নিরাপদ স্থানে সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হচ্ছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সময় নিরাপদ স্থানে আশ্রয় গ্রহণ করুন। উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে 1-2টি স্থানে সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলায় আগামী 4 দিনে সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। এরপর পরবর্তী 3 দিনে রাতের এবং দুপুরের তাপমাত্রা ধীরে ধীরে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। আবহাওয়া সম্পর্কিত আরও আপডেটের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি অনুসরণ করুন।